বিদেশি বিনিয়োগ টানতে অনেক দেশ যেখানে করের হার কমিয়ে দিচ্ছে সেখানে উচ্চ কর হার ধরে রেখেছে বাংলাদেশ। এটি বহাল থাকলে শিল্পায়ন কঠিন হবে, বাড়বে ব্যবসা পরিচালনার ব্যয়। এমন পর্যবেক্ষণ জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি JBCCI সকালে প্রাক বাজেট ব্রিফ করেছে এই সংগঠনটি। নেতাদের মতে বেসরকারি খাতে কর্পোরেট কর হার 25% থেকে কমিয়ে 20 ভাগে আনা উচিত। ন্যূনতম কর প্রত্যাহারের আহ্বান লোকসানে থাকা কোম্পানির জন্য। আর্থিক সুবিধা থাকা উচিত তৈরি পোশাক, আইসিটি, ঔষধ নির্মাণ এবং কৃষি খাতের জন্য। JBCCI মনে করে কর ব্যবস্থা কেবল নিট মুনাফার উপর ভিত্তি করে হওয়া উচিত। ট্যাক্স কমানো উচিত বিদেশি প্রযুক্তি এবং পেশাদার সেবার উপর। পরিধি বাড়াতে হবে ডিজিটাল সেবারও। জাপান বাংলাদেশ চেম্বারের নেতারা বলেছেন, কর এবং ভ্যাট ফেরতের প্রক্রিয়াকে নির্দিষ্ট সময়ের মধ্যে অটোমেশনের মাধ্যমে সম্পন্ন করা উচিত। বাংলাদেশের নীতির ধারাবাহিকতা জরুরি বিষয়, কেননা এটি না থাকলে বিদেশি বিনিয়োগকারীরা দীর্ঘ সময়ের জন্য এখানে আসতে চাইবে না। ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে কম বলে অনেক আলোচনা হয়, কিন্তু এটিকে শক্তিশালী করার জন্য যে করজাল বাড়ানো উচিত সেটি নিয়ে খুব একটা কাজ হয় না। এই জন্য অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরকে রাজস্ব বিভাগকে শক্তিশালী করার জন্য কঠোরভাবে কাজ করতে হবে। স্ট্রঙ্গার কমপ্লায়েন্স এন্ড প্রসিডিউরাল যে আমাদের ব্যুরোক্রেটিক কিছু কমপ্লেক্সিটি আমাদের ফেস করতে হয়, সো ওই জায়গাগুলোতে উই নিড টু স্ট্রেংথেন আওয়ারসেলফ টু এনহ্যান্স কনফিডেন্স অফ দ্য ফরেন ইনভেস্টর্স এন্ড লোকাল বিজনেস ওনার্স অ্যাজ ওয়েল।